সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, অথচ রাজ্যের বহু স্কুলে বেশ কিছু পরীক্ষার্থীর হাতে এখনো পর্যন্ত পৌঁছয়নি অ্যাডমিট কার্ড। কত দ্রুত এই অ্যাডমিট বিভ্রাট কাটবে সেদিকেই তাকিয়ে রয়েছে বহু মাধ্যমিক পরীক্ষার্থী। এই সমস্ত কারণে বাতিল হয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষা, জানালো পর্ষদ। আর মাত্র 3 দিন, আগামী 10 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু পরীক্ষার আগে উদ্বেগের শেষ নেই। অ্যাডমিট কার্ড বিতরণের সমস্যা, পরীক্ষক শিক্ষকদের বয়কটের হুঁশিয়ারি, আর প্রশ্ন ফাঁস ও টুকাটুকির বিষয়টা কঠোরভাবে রুখতে সব মিলিয়ে একরকম চাপের বিষয় পড়বে মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে 9 ফেব্রুয়ারির মধ্যে সব বঞ্চিত ছাত্রছাত্রীদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছাতে দিতে হবে। তবে পরীক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখতে সরকার এবার কঠোর ব্যবস্থা নিতে চলছে। এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে মোট 9,84,753 জন। এর মধ্যে 4,28,803 জন ছাত্র এবং 5,55,950 জন ছাত্রী। রাজ্য জুড়ে 2,683টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর্ষদ জানিয়েছে, পরীক্ষার হলে স্মার্ট গ্যাজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে। টয়লেটে লুকিয়ে স্মার্টফোনের ব্যবহার অভিযোগ আসায় সেখানেও বিশেষভাবে নজরদারি থাকবে। অভিভাবকদের প্রবেশও সম্পূর্ণভাবে নিষেধ। পর্ষদের বিশেষ টিম বিভিন্ন স্কুলে নজরদারি চালাবে। পর্ষদ সভাপতি বলেন যে কোনো পরীক্ষার্থীদের কাছে যদি পরীক্ষা চলাকালীন স্মার্ট গ্যাজেট পাওয়া যায় তবে সঙ্গে সঙ্গে পরীক্ষা কিন্তু বাতিল হবে। অন্যদিকে আবার শতাধিক পরীক্ষার্থীদের কাছে এখনই অ্যাডমিট কার্ড পৌঁছেনি। এই বিষয় নিয়ে তিনি একরকম চিন্তিত। তিনি জানান যে 181 জন পরীক্ষার্থীর নতুন করে এনরোলমেন্ট করতে হয়েছে, যা চূড়ান্ত চাপের বিষয়। তার দাবি, কিছু স্কুল ঠিকমতো দায়িত্ব পালন না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। 136টি স্কুলের গাফিলতির ফলেই পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছে বলে তিনি জানিয়েছেন। সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা ঘিরে চাপা উত্তেজনা রয়েছে। প্রশাসন কড়া নজরদারি প্রস্তুতি নিচ্ছে, তবে পরীক্ষার দিনগুলোর পরিস্থিতি কেমন হবে সেটা এখন দেখার বিষয়।